আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ট্রেনি আইডি 1280869। আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো রিমোট ডেস্কটপ কানেকশন। আমরা জানবো যে রিমোট ডেস্কটপ কানেকশনটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে জানবো রিমোট ডেস্কটপ কি। রিমোট ডেস্কটপ একটি প্রোগ্রাম যা মাইক্রোসফট উইন্ডোজে বিল্ট ইন থাকে, যার মাধ্যমে কোনো ব্যবহারকারী অন্য কোনো স্থানের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারে বা কানেক্ট করতে পারে। এটি কিভাবে কাজ করে? রিমোট ডেস্কটপ সফটওয়্যার একটি ডিভাইসের স্ক্রিন, মাউস এবং কিবোর্ড ক্যাপচার করে এবং সেগুলি অন্য ডিভাইসে প্রেরণ করে, এবং সেই ব্যবহারকারী দূরবর্তীভাবে এটি দেখতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। যারা মূলত আইটি প্রফেশনাল তারা প্রায় রিমোট ডেস্কটপ কানেকশনের মাধ্যমে ক্লায়েন্টের কম্পিউটারের সমস্যা সমাধান করে, এবং কোনো প্রোগ্রাম ইনস্টল করতে চাইলে, সফটওয়্যার ইনস্টল করতে চাইলে রিমোট ডেস্কটপের মাধ্যমে এটি মানে বাসা থেকে এটি করতে পারে, হোম অফিস থেকে এটি করতে পারে। এর মাধ্যমে ফাইল শেয়ারিংও করা সম্ভব। আমরা কেন এটি ব্যবহার করব? সো আমরা বাইরে থাকা অবস্থায় আমাদের মানে বাইরে বলতে আমরা অফিসের বাইরে থাকা অবস্থায় আমাদের কর্মক্ষেত্রের মানে অফিসের যে কম্পিউটার সেটার সাথে আমরা অ্যাক্সেস করতে পারি। অফিসের কম্পিউটার থেকে আমরা চাইলে যে কোনো ফাইল আনা নেওয়া করতে পারি, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি। রিমোট ডেস্কটপের মানে সুবিধা কি? এটি মূলত একটি ফ্রি সফটওয়্যার, এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে। হ্যাঁ, রিমোট ডেস্কটপ এর সফটওয়্যারের কিছু অসুবিধা। এটি মূলত আমাদের স্ক্রিন শেয়ারের সময় ভিডিওর মান একটু খারাপ হতে পারে। তাছাড়া কিছু রিমোট ডেস্কটপ সার্ভারের সরঞ্জাম আছে যেটি একটু ব্যয়বহুল। আমরা মোটামুটি জানলাম যে এটি কিভাবে কাজ করে বা এটি মূলত কি। এখন আমরা দেখব যে রিমোট ডেস্কটপ সফটওয়্যার আমরা কিভাবে ওপেন করব এবং একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার কিভাবে কানেক্ট করব। তো আমরা প্রথমেই রিমোট ডেস্কটপ ফাইলটি ওপেন করব। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে রিমোট ডেস্কটপ অপশনটা চালু থাকে না। সেক্ষেত্রে আমরা সেটিংয়ে গিয়ে আমরা সিস্টেম থেকে আমরা রিমোট ডেস্কটপ কানেকশনটি অন করতে পারি। সেক্ষেত্রে আমরা সেটিংয়ে গিয়ে সিস্টেমে যাওয়ার পরে আমরা তারপরে যাব রিমোট ডেস্কটপ কানেকশনে। সো এখান থেকে যদি আমাদের এটা অফ করা থাকে তাহলে আমরা এটা অন করে দিব, তাহলে আমাদের এই কানেকশনটা আনাবেল হয়ে যাবে। তারপরে আমরা এটা দুইটা মাধ্যমে এই রিমোট ডেস্কটপ কানেকশনটি ওপেন করতে পারি। তার একটি হলো আমরা এখানে সার্চ করে লিখতে পারি রিমোট ডেস্কটপ কানেকশন, অথবা আমরা এটা কমান্ড দিয়েও ওপেন করতে পারি। সো এটা আমরা কমান্ড দিয়ে ওপেন করব। এটার কমান্ড হচ্ছে MSTSC। এটাও দিলে আমাদের সামনে এরকম রিমোট ডেস্কটপের এই আইকনটা চলে আসবে। সো আমরা এখানে আমাদের এখানে দুইটা জিনিস দরকার। সেটা হলো আমরা যে ডিভাইসটা আমাদের এই ডিভাইসের সাথে কানেক্ট করব ওই ডিভাইসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। তো আমরা কম্পিউটারের যে নামটা আমরা এখানে দিব। তো আমি এখানে কম্পিউটারের নেমটা দিচ্ছি। আমার এখানে একটা কম্পিউটার নাম সাজেস্ট করছে, আমরা এটা দিব। কানেক্ট দেওয়ার পরে দেখেন এখানে আমাদের পাসওয়ার্ডটি চাচ্ছে। সো আমরা এখানে ওই যে ডেস্কটপটা এখানে অ্যাক্সেস নিব সেটা আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমরা ওকে দিব। তো আমাদের এখানে ডিভাইস কানেকশন হচ্ছে। তো আমরা এখানে আমরা ইয়েস দিব। এবার দেখেন এই যে আমাদের রিমোট ডেস্কটপের মানে কানেকশনটা হয়ে গেছে। আমরা
এখন অন্য একটি ডেস্কটপে আছি যেটা আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারছি। সো আমি চাইলে এখানে যে কোনো কিছু ব্রাউজও করতে পারবো। তাছাড়া আমি যে কোনো একটা, এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো, বা আমাদের যদি কোনো ফাইল মানে শেয়ারের দরকার হয়, আমরা চাইলে এই ডেস্কটপ থেকে আমার অন্য ডেস্কটপে নিতে পারবো, যেই ডেস্কটপ থেকে আমি শেয়ার কানেকশন করছি। তারপরে আমি এখানে চাইলে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবো। মানে মোট কথা আমাদের আমরা নর্মাল একটা ইউজার যেভাবে আমরা মানে চালাই, বা এখানে চাইলে আমরা সেভাবে ইউজ করতে পারবো সব কিছুই। তো আমি এখানে একটি ফাইল এখন শেয়ার করবো, জাস্ট কপি করে আমি অন্য আমার ডিভাইসে নিব। সো সেক্ষেত্রে আমি ড্রাইভে আসলাম ফার্স্টে, এখান থেকে যে কোনো একটা ফাইল আমি ওই ডিভাইসে নিয়ে তারপরে আমি জাস্ট দেখবো যে আসলে ফাইল শেয়ারিংটা কাজ করতেছে কিনা। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা কপি দিব, এই ফাইলটা আমি শেয়ার করব, কপি। আমি ওই আমার ওই ডিভাইসে চলে যাব, যাওয়ার পরে আমি এখানে জাস্ট দেখবো যে এটা পেস্ট হয় কিনা। হ্যাঁ, এখানে পেস্ট হয়েছে, আমি সহজেই এটা নিতে পারতেছি। তারপরে আমি একটি সফটওয়্যার ইনস্টল করব, দেখব যে এটা আমাদের মানে সফটওয়্যার ইনস্টল করা যায় কিনা রিমোটলি। আমি দেখব যে এইখান থেকে রিমোটলি সফটওয়্যার আমি ইনস্টল করতে পারি কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমরা যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করব, দেখা যাবে যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেটা কিন্তু নর্মাল ইউজারদের কাছে থাকে না, শুধু এটা সিস্টেমে যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের কাছেই থাকে। তো সেক্ষেত্রে রিমোটলি আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করব, তখন কিন্তু ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের দরকার হবে, যেটা লোকাল ইউজারের কাছে থাকবে না। তো সেক্ষেত্রে আমরা নর্মালি এভাবে যখন সফটওয়্যারটা ইনস্টল করব তখন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে, যেটা চাইলে আমরা রিমোটলি মানে যে কোনো স্থান থেকেই এটা কিন্তু আমার ইউজারে আমি অ্যাক্সেসটা দিয়ে তারপরে সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন রিমোটলি কিন্তু সফটওয়্যার ইনস্টল হচ্ছে, আমি ওই ডেস্কটপটা রিমোটলি কানেক্ট করে সফটওয়্যার ইনস্টল করতে পারছি। তো নাও এখন হচ্ছে, আমরা রিমোটলি সফটওয়্যারটি সফলভাবে ইনস্টল করলাম। এখন আমরা এটা ব্রাউজ করব যে আসলে এটা মানে কাজ করছে কিনা। আসলে নর্মালি হ্যাঁ, কাজ করছে। এই ছিল মানে রিমোটলি আমরা কিভাবে একটি ডেস্কটপ কানেক্ট করে ওই ডেস্কটপের যাবতীয় সব ধরনের কাজই আমরা করতে পারবো। তো ধন্যবাদ স্যার, আমার এই ছিল আমার প্রেজেন্টেশন।